নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। হাইকমান্ডের হুমকি সার অনর অধীর, মমতাকে খাতির করতে পারবো না। মমতার নেতৃত্বেই কংগ্রেসকে খতম করা হয়েছে, এটা অত্যাচারী বিরুদ্ধে লড়াই, ফের মমতাকে নিশানা অধীর চৌধুরীর। হাইকমান্ডের হুমকি সার, মমতাকে খাতির করতে পারবো না, এটা অত্যাচারীর বিরুদ্ধে লড়াই, টিকে থাকার লড়াই। অধীর চৌধুরী এমনটাই জানিয়েছেন। মমতার নেতৃত্বেই কংগ্রেসকে খতম করা হয়েছে, এটা অত্যাচারী বিরুদ্ধে লড়াই, ফের মমতাকে নিশানা অধীর চৌধুরী। অধীর চৌধুরী কি বলছেন শুনুন। খাতির করতে পারবো না, এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। এই বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায় কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে, অত্যাচারিত। প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কল্যাণ, হাইকমান্ডের নির্দেশ পরেও অনর অবস্থান অধীর চৌধুরীর, এবং তিনি বলছেন অত্যাচারীর বিরুদ্ধে তার এই লড়াই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা অধীর চৌধুরীর এই মনোভাব, এই বক্তব্য নিয়ে কি বলছে? তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট, কারণ তৃণমূল জানে, তৃণমূলের দাবি যে অধীর চৌধুরী যেভাবে অধীর চৌধুরীকে হাইকমান্ড যেভাবে দূরে ঠেলছে, এবং অধীর চৌধুরীর সময় আসন্ন, কারণ অধীর চৌধুরী বিলক্ষণ জেনে গেছেন যে তিনি যে লোকসভা হয়ে গেল বহরমপুরে, সেখানে তিনি পরাজিত হবেন, যার ফলে অধীর চৌধুরী শেষ কামড় দিতে চাইছে। এবং তার যে লড়াই, রাজ্যে যে তিনি যে সব সময় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, সেই লড়াই তিনি টিকিয়ে রাখতে চাইছেন। এবং সামনে যে কয়েকটা নির্বাচন রয়েছে কয়েক দফায়, সে সমস্ত এলাকায় যে সমস্ত জায়গায় প্রার্থী রয়েছে কংগ্রেসের, সুতরাং সেখানে তার যে দাবি ছিল, তার যে লড়াই ছিল, সেটাই যেন অক্ষুণ্ণ থাকে, সেই দিকেই এগিয়ে চলেছে কংগ্রেস। এবং অধীর চৌধুরী আজকে স্পষ্ট দাবি ছিল যে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া বলা হচ্ছে দিল্লিতে গিয়ে, আর বাংলায় বলা হচ্ছে নো ইন্ডিয়া, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। সুতরাং কংগ্রেস কেন মানবে না, কংগ্রেস কেন করবে না? কংগ্রেসকে খতম করতে চাইছে, খতম করেছে তৃণমূল, সুতরাং তৃণমূলের বিরুদ্ধেই লড়াই চালিয়ে গেছে কংগ্রেস এবং এখনো চালাবে। সুতরাং অধীর চৌধুরী এখনো অনর রয়েছেন হাইকমান্ডের হুঁশিয়ারি সত্ত্বেও, হাইকমান্ডের বলা সত্ত্বেও যে অধীর চৌধুরী কেউ বলার নন, অধীর চৌধুরী বিষয় ঠিক করবেন না, দিল্লির বিষয় ঠিক করবে না, অধীর চৌধুরীকে দখলে সরে যেতে হবে, এরকম বলার পরে অধীর চৌধুরী অনর। এখন এই অনরের কারণে কিন্তু তৃণমূলের দাবি যে অধীর চৌধুরী তিনি তার শেষ কামড় দিতে চাইছেন, অর্থাৎ সামনের যে লোকসভা যে কটা নির্বাচন রয়েছে সেখানে যাতে কংগ্রেসের কোনো রকম ভোট ব্যাংকের সমস্যা না হয়, যার ফলে তিনি তার চিন্তাধারায় বা তার দাবিতে তিনি অনর থাকছেন। কিন্তু হাইকমান্ড যেখানে অধীরকে চুপ থাকতে বলছে, অধীরকে নীরব থাকতে বলছে, সেখানে অধীর চৌধুরী কেন এরকম ভাবে বারবার প্রশ্ন তুলছেন এবং বারবার তৃণমূলকে কেন এভাবে আক্রমণ করছেন? তুমি জানো যে হরিহরপাড়ায় বহরমপুর লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ লোকসভার মধ্যে অন্তর্গত হরিহরপাড়ায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইন্ডিয়া জোটের পক্ষে রয়েছেন তিনি, অর্থাৎ তৃণমূল রয়েছেন। তারপরেও কিন্তু লোকসভা পার হয়ে গেছে, অর্থাৎ মুর্শিদাবাদ এবং বহরমপুর, এবং এখন আরো কয়েকটি দফায় ভোট চলছে। এমতো অবস্থায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের দিকে এগোচ্ছেন, ইন্ডিয়া জোটের সঙ্গে থাকার কথা বলছেন, সেই সময় অধীর চৌধুরীর বক্তব্য কিন্তু স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। নতুন মাত্রা যোগ করছে। ধন্যবাদ। কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। অধীর চৌধুরী হাইকমান্ডের বার্তা পেয়েছেন গতকালই, কিন্তু তারপরেও অধীর চৌধুরী রয়েছেন অধীর চৌধুরীতেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক নিশানা করে চলেছেন। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এ রাজ্যে কংগ্রেসকে শেষ করা হয়েছে, অত্যাচারীর বিরুদ্ধে তার এই লড়াই, এবং এই লড়াই থেকে পিছু হটার কোনো ভাবনা যে তার নেই, সেটা তিনি আরও একবার পরিষ্কার করে দিয়েছেন। গতকালই আমরা দেখেছি যে মল্লিকার্জুন খার্গে তিনি জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলত তিনি কি করবেন না করবেন তা নিয়ে অধীর চৌধুরীকে এ নিয়ে চিন্তা করতে হবে না, বরং পার্টি লাইনের বাইরে যদি কারো বক্তব্য থাকে, লাইন যদি কারো মানতে অসুবিধা থাকে, তিনি বাইরে যাবেন, এমন বার্তা ছিল মল্লিকার্জুন খার্গের, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। কিন্তু পাল্টা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনিও বলেন যে তিনিও এআইসিসির
তেই রয়েছেন, ওয়ার্কিং কমিটিতে রয়েছেন, ফলত তিনিও হাইকমান্ডের মধ্যেই রয়েছেন এবং তার এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এবং অত্যাচারীর বিরুদ্ধে তার এই লড়াই জারি থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কংগ্রেসকে শেষ করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ অধীর চৌধুরীর। গতকাল মল্লিকার্জুন খাড়গে ঠিক কী বার্তা দিয়েছিলেন একবার শোনাবো আপনাদের। जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो देखो, अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। শুনলেন আপনারা মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতির বক্তব্য, কিন্তু তারপরও অধীর চৌধুরী তিনি কিন্তু তার যে বক্তব্য এবং তার যে এই রাজ্যের ক্ষেত্রে নীতি, সেই নীতি থেকে তিনি সরে আসছেন না। তার বক্তব্য যে তৃণমূল নেতৃত্বের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এ রাজ্যে কংগ্রেসকে শেষ করা হয়েছে, মমতাকে খাতির করতে পারবো না। ফলত তার এই লড়াই পুরোটাই হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, অত্যাচারীর বিরুদ্ধে তার এই লড়াই, এমনটাই জানিয়েছেন অধীর চৌধুরী। অর্থাৎ মল্লিকার্জুন খাড়গের যে বার্তা, সেই বার্তাই সার। অনর রয়েছেন অধীর চৌধুরী, তিনি তার অবস্থানে যে অনর রয়েছেন তিনি সেটা আজকে আবারও পরিষ্কার করে দিয়েছেন। মমতাকে খাতির করতে পারবো না, মমতার নেতৃত্বেই কংগ্রেসকে খতম করা হয়েছে, এটা অত্যাচারীর বিরুদ্ধে তাদের লড়াই। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অধীর চৌধুরী। তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। কৃষাণু, অধীর চৌধুরী যে বক্তব্য, গতকাল আমরা মল্লিকার্জুন খাড়গের বার্তা শুনেছিলাম, তারপরেও অধীর চৌধুরী তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। তার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে কংগ্রেসকে খতম করা হয়েছে, ফলত মমতা বন্দ্যোপাধ্যায়কে খাতির করতে পারবো না। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন? না, আমাদের এর মধ্যে আলাদা কোনো ইন্টারেস্টও নেই, আমাদের রুচিও নেই। এটা একান্ত কংগ্রেসের বিষয়। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এবং বাংলা কংগ্রেস তারা পৃথক নাকি একই ব্যাপার, সেটা একে অপরকে সেটা প্রমাণ করতে হবে। আর অধীর চৌধুরীর মুরত থাকলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেরিয়ে গিয়ে আলাদা দল করুন, আলাদা প্রতীকে নির্বাচন লড়ুন, বাংলাতে বাংলা কংগ্রেস, অধীর কংগ্রেস যাই নাম দিক সেটা প্রতিষ্ঠা করুক। সেই মুরত তো নেই। তো সুতরাং এইসব দেখুন, এইসব ছেলে ভোলানো কথাতে বাংলার মানুষ ধরে ফেলেছে, তাই জন্য কংগ্রেস শূন্য। উনি সাংসদ হয়েও উনার এলাকাতে একটাও বিধায়ক জিতিয়ে আনতে পারেননি 2021-এ। যেখানে আমরা জিতেছি, যেখানে বিজেপি, উনি যেই জায়গায় থাকেন, যেই ওয়ার্ডে উনি বসবাস করেন, যেখানে তথাকথিত উনি নেতা, সেই অঞ্চলেও বিজেপি প্রতীকে মানুষ ভোট দিয়েছে, বিজেপি সেই অঞ্চলে বিধায়ক জিতেছে। তো সুতরাং ব্যর্থতাটা উনার, এবং কেন্দ্রীয় কংগ্রেস ঠিক করুক যে তারা এরকম পদার্থগুলোকে রাজ্যতে রাখবে কিনা, তাদের কংগ্রেসের ভবিষ্যৎ কি, এটা ঠিক করুক। এর একান্ত কংগ্রেসের বিষয়, এবং একে অপরের পিছনে আঁকচাকচি করছেন। আর আবার বলছি, কংগ্রেসের যদি অধীরবাবুর দম থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেরিয়ে গিয়ে আলাদা প্রতীকে আলাদা দল প্রতিষ্ঠা করে দেখা। বেশ, ধন্যবাদ কৃষাণু। কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্রের সঙ্গে, এবং তার পরিষ্কার বক্তব্য যে অধীর চৌধুরীর এই বক্তব্যকে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। যেখানে মল্লিকার্জুন খাড়গে যে কথা বলে দিয়েছেন তারপর আর তারা অধীর চৌধুরীকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। আর অধীর চৌধুরীর যদি এতই বিরোধিতা থাকে, তাহলে তিনি যেন আলাদা দল করে করতে পারেন সেই ক্ষমতা যদি তার থাকে, এমন কার্যত একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো অধীর চৌধুরীর বিরুদ্ধে।